আসসালামু আলাইকুম বন্ধুরা, শ্বশুরবাড়ি থেকে বৈশাখ মাসের কিছু ধান উপহার পেলাম। সেই ধানগুলো নিয়ে আসলাম মেশিনে ভাঙানোর জন্য। এই আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো ধানের বস্তা, এই 5 বস্তা 6 বস্তা না, 6 বস্তা ধান দিল। এখন এগুলো ভাঙাবো, তারপরে চাউল করব। আপনাদেরকে পরে দেখাচ্ছি সব কিছু। বন্ধুরা, এই যে ধান মেশিনে দিয়ে দিলাম। মেশিন থেকে এখন এই ধান গুঁড়ো হয়ে যে চাল হয়ে বের হয়ে গেছে, চাল হয়ে গেছে। তো এর আরও বস্তা আছে বন্ধুরা। আমি এই কীরকম চাউল হয় তা আমি আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, চাউল হয়ে গেছে, ভাঙানো চাউল হয়ে গেছে। তাই একটু চালটি দেখান তো। মাশাআল্লাহ, অনেক সুন্দর চাউল হয়েছে। এগুলো ক্ষেতের ধানের চাউল, অনেক সুন্দর চাউল হয়েছে বন্ধুরা। আমি আপনার দেখাচ্ছি, দেখেন। এখন ভাত খেতে কেমন হয় সেটাই দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই চাউলগুলি বস্তায় করে বন্ধুরা এই অটোরিকশা নিয়েছি। এই অটোরিকশায় করে বাসায় নিয়ে যাব। তো অনেক ভালো অভিজ্ঞতা হলো। অনেক ছোটোবেলা ধান যখন চাষ করতাম তখন ভাঙতেছিলাম। এখন অনেক বছর পর আমরা এই ধান পেলাম এবং তা ভাঙাতে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর চাল হয়েছে, অনেক সুন্দর চাল হয়েছে। ধান ভাঙানোর পরে কুড়া না, কুড়া আরও আছে। এই কুড়াগুলো বাসায় নিয়ে যাব। আমার শ্বশুরবাড়ি একটি ষাঁড় গরু আছে, কুরবানির জন্য রেখে দিয়েছে। সেই গরুকে আমরা এই কুড়াগুলি খাওয়াবো। অনেক সুন্দর, অনেক অনেক কুড়া হয়েছে। তো বন্ধুরা, বাসায় নিয়ে গিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। যে চালের বস্তা বাসায় নিয়ে আসলাম। আমি আগেই চলে আসছিলাম। তো ওই যে আমার লোক চালের বস্তা বাসায় দিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই চাউল এই বাসায় নিয়ে আসার পরে বস্তা থেকে ডাললাম। অনেক সুন্দর, অনেক চাউল হয়েছে মাশাআল্লাহ। এখন ভাত রান্না করে খাবো, দেখি কীরকম স্বাদ লাগে।